রাজধানী বাংলা একাডেমির প্রান্তরে সোহরাওয়ার্দী উদ্যানে ২৫শে ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু হয়েছে। ২৬শে ফেব্রুয়ারি আমাদের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান এই বইমেলার উদ্বোধন করেন। আমরা এসেছি এখানে বইমেলায়, আজকে বইমেলার দ্বিতীয় দিন। আমরা এসেছি এখানে গাংচিল প্রকাশনার সামনে। এখানে একজন উদ্যোক্তা প্লাস সাথে সে একজন লেখিকা এবং তার সঙ্গে আমরা কথা বলবো। দেখি উনি কি বলেন। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম। আপু ভালো আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনি তো এখানে বইয়ের স্টল দিয়েছেন। এর আগেও কি আপনি এখানে স্টল এরকম বইমেলায় অংশ নিয়েছিলেন? জি, আমি আসলে ২০২৪ সাল থেকে বই ছাপাচ্ছি। ২০২৪ সালে ২ টা বই বের করেছি। একটা গল্পের বই 'ঘুণ পোকার বসবাস' আর একটা কবিতার বই হচ্ছে 'নিঃশ্বাসের কাছাকাছি'। আর ২৫ সালে হচ্ছে কবিতার বই 'হৃদয়ের ছাপ' আর 'চাঁদের জোছনা'। আর এবার ২৬ সালে হচ্ছে কবিতার বই হচ্ছে 'জয়ের মালা পড়ব বলে'। আর শিশুতোষ গল্পের বই, শিশুদের জন্য একটা গল্পের বই বের করেছি। সেটা হচ্ছে 'রঙ্গবতী রাক্ষসী'। আচ্ছা, অনেক সুন্দর। হ্যাঁ, গতবার আপনি যে বইয়ের দিলেন আর এবারের বইমেলার কোনো ব্যবধান দেখতে পাচ্ছেন নাকি সে আগের মতনই আছে? ধন্যবাদ। আসলে এবার তো রমজান মাস। রমজান মাস উপলক্ষে তো জানেনই যে সবারই একটা ব্যস্ততা থাকে। তো সেই জায়গাটায় এসে আমরা আগের বারের থেকে এবার একটু কমই দেখতে পাচ্ছি। তবে আশা করছি যে দিনের বেলায় মোটামুটি ভালোই আসে। ভালোই পাঠক যারা আসে ঘুরে বেড়াচ্ছে এসে। সন্ধ্যার পরে হয়তোবা আসবে। আমরা আশা করছি যে আগামী যে কয়েকদিন আছে এই দিনগুলাতে আমাদের পাঠক আসবে, দেখবে, আমাদের বই কিনবে ইনশাআল্লাহ। বইমেলা তো চলবে আগামী মাস ১৫ তারিখ পর্যন্ত। আপনার লেখা কয়েকটা বই আমরা দেখতে চাচ্ছি। এই যে আমার লেখা বইগুলো, এই যে একটা বই 'হৃদয়ের ছাপ', এই যে একটা বই 'হৃদয়ের ছাপ', এটা ২৫ সালে মানে প্রকাশ করেছি আমি। তারপরে সামনে হুম, এই যে একটা আছে 'রঙ্গবতী রাক্ষসী', এটা ২০০০ এবার বের করেছি ২০২৬ সালে। এই যে আরেকটা, এটাও এবার বের করেছি 'জয়ের মালা পরব বলে', এটা কবিতার বই। এটা ২০২৬ সালে। তারপর এটা বের করেছি হচ্ছে ২০২৫ সাল মানে গত বছর। এটা বের করেছি 'চাঁদের জোছনা'। এটা বলেছি 'নিঃশ্বাসের কাছাকাছি', এটাও কবিতার বই। এটাও ২০২৪ সালে বের করেছি। এই হলো আমার। আচ্ছা। আপনার কি মনে হয় এই যে বই মেলা এটার মাধ্যমে আমাদের পাঠক বৃদ্ধি পাচ্ছে? বইয়ের মেলার মাধ্যমে পাঠক বৃদ্ধি আসলে পাচ্ছে না। আমি যেটা মনে করি। আসলে আমাদেরকে বই পড়ার প্রতি বেশি আগ্রহ হতে হবে। আর এই দিকটায় এসে আমি বলব যে অভিভাবকদের খুবই আ এই ব্যাপারে মনোযোগী হতে হবে। তাদের বাচ্চাদেরকে এই বই পড়ার প্রতি মনোযোগী হতে হবে। আপনারা জানেন যে এখন শিক্ষামন্ত্রী আমাদের বলেছে যে আওয়াজ তুলে বই পড়ো। তো আমরা যেমন আগের ছোটবেলায় যেমন আওয়াজ তুলে বই পড়তাম এবং বিভিন্ন কবিদের লেখা পড়তাম, আর সেই পড়েই কিন্তু আমাদের স্বপ্নটা জেগেছে যে আমরা লেখালেখি করব এবং অল্প অল্প করে ছোট ছোট ছড়া কবিতা লিখেছি। এখনো লিখে লিখে যাচ্ছি। তো আমার মনে হয় এটাই যে অভিভাবকদের এগ্রি হতে হবে, বাচ্চাদেরকে বই কিনে দিতে হবে, সুন্দর সুন্দর বই কিনে, ভালো ভালো রাইটারদের বই কিনে দিতে হবে এবং বাচ্চাদেরকে পড়ার প্রতি মনোযোগী অনুপ্রেরণা দিতে হবে। দিলেই আমার মনে হয় যে বাচ্চারা এই বইয়ে পড়ার প্রতি আগ্রহ জন্মাবে। আচ্ছা, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনার বার্তা কি হবে? ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমি একটা কথাই বলবো, এই জায়গাটায় এসে অভিভাবকের কথাই বলবো। অভিভাবকরা ভালোবাসা দিয়ে তারা ধৈর্য সহকারে বাচ্চাদেরকে বোঝাতে হবে এবং বইয়ের প্রতি তাদের মনোযোগী হতে হবে। মনোযোগী করলেই তারা বই পড়ার প্রতি আগ্রহ হবে এবং লেখাপড়ার প্রতি আগ্রহ হবে সবটাই। ডিজিটাল যুগ তো থাকবেই, কিন্তু ডিজিটাল যুগ বাদ দিয়েও আমাদের এই কাজগুলো করতে হবে। ওকে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা আসলে আজকে জানলাম এই যে বই মেলার যে উপকারিতা, বই মেলা যে শুধু একটা মেলা নয় সেটা নয়। বইয়ের মাধ্যমে আসলে আমরা আমাদের ঐতিহ্যকে তুলে ধরতে পারি। ঐতিহ্য তুলে ধরতে পারি। আজ এ পর্যন্তই। মাস্টার মিডিয়ার সঙ্গে আমি হালিমা খাতুন, বইমেলা থেকে। ধন্যবাদ।